আমাদের ভালো লাগে এবং আমরা আপ্লুত তাদের এই সর্বাঙ্গীন প্রচেষ্টা এবং তারা যেভাবে আমাদেরকে সম্মান করে, প্রত্যেকটা স্টাফকেই সম্মান করলো, তার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা চেষ্টা করি সবসময় পরিষেবা দেওয়ার, কিন্তু বিষয়টা যে সবাই তো সমান না। 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস তথা আজকে ডক্টর দিবস। তো আমাদের বিদ্যালয় থেকে আমাদের কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্র বলতে 5 গ্রাম এই স্বাস্থ্যকেন্দ্র, আমরা স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে সামান্য একটু ফুলের তোড়া, একটু মিষ্টিমুখ করে আজকের দিনটাকে আমরা পালন করতে চাইছি। আজ 1 জুলাই ডক্টরস ডে। এই দিনটিকে বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠ এর পক্ষ থেকে শিক্ষক মহাশয়েরা এবং ছাত্রছাত্রীরা ফুলের তোড়া এবং কিছু মিষ্টি তুলে দিলেন। যে সারা জীবন যে ডাক্তাররা আমরা ভগবান, যাদেরকে ভগবান বলে মনে করি, তাদের উদ্দেশ্যে কিছুটা সম্মান জানানোর জন্য এই ছোট্ট উপহার তাদের তরফ থেকে তুলে দেওয়া হলো। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN 5 গ্রাম নিউজ। 1 জুলাই দিনটিতে 5 গ্রাম সুস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদেরকে সম্মান জানালো বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠের শিক্ষক ও ছাত্রছাত্রীরা। আজকে সোমবার 1 জুলাই এই দিনটিতে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম হয়। তিনি যেমন একজন মুখ্যমন্ত্রী ছিলেন, তেমনি তার পাশাপাশি একজন সুদক্ষ চিকিৎসকও ছিলেন। তাই এই দিনটিকে মনে রাখার জন্য চিকিৎসক দিবস পালন করা হয়। প্রতি বছরের ন্যায় এবছরও বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠের পক্ষ থেকে 5 গ্রাম সুস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদেরকে এবং এই কেন্দ্রের অন্যান্য কর্মচারীদের হাতে মিষ্টি, ফুলের তোড়া এবং ছোট্ট একটি উপহার দিয়ে সম্মান জানানো হয় 5 গ্রাম সুস্বাস্থ্য কেন্দ্রের বহির্বিভাগে। কারণ এদেরকে আমরা ভগবানের পরের স্থানে বসিয়েছি। এরা এমন ব্যক্তি, এদের জীবনে ফাঁকা সময় বলে কোনো চ্যাপ্টার নেই, সবসময় কাজের সঙ্গে যুক্ত থাকেন। তাই আজকে এদের জীবনে ক্ষণিকের জন্য এদের কর্ম থেকে দূরে সরিয়ে রেখে এই সম্মান দেওয়া হয়। বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠ স্কুলের পক্ষ থেকে এই সম্মান পেয়ে 5 গ্রাম সুস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক থেকে শুরু করে নার্স দিদিরা এবং এই কেন্দ্রের অন্যান্য কর্মচারীরা খুব খুশি হয়েছেন বলে জানাই। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN 5 গ্রাম নিউজ। বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠ আমাদের প্রত্যেক বছরই সম্বর্ধনা দেয়, এবারও ওদের দিয়েছে। আমরা খুব খুশি, আপ্লুত। এবং এবারের ওদের যে এই সম্বর্ধনাটা আমাদের খুব ভালো লেগেছে, কারণ আমরা অন্যবার শুধু ডাক্তাররাই থাকি, এবার প্রত্যেকটা স্টাফ ছিলাম, প্রত্যেকটা কর্মচারীরা একযোগে আমরা ওদের এই যে আমাদের অভিনন্দন জানানো বা আমাদের এই কাজকে ওরা গৌরবান্বিত করার জন্যে যে আমাদের টোকেন উপহার দিল, তাতে আমরা সত্যিই খুব খুশি। আমরা আমাদের হসপিটালের তরফ থেকে বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠকে আমাদের অভিনন্দন জানাচ্ছি। এবং সেই সঙ্গে সঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই যে আমরা এই অঞ্চলে সাধারণ মানুষের জন্য কাজ করি। সাধারণ মানুষের চিকিৎসা, আপদ বিপদে আমরা সবসময় চেষ্টা করি আমাদের সাধ্যমতো চিকিৎসা দেওয়ার, কিন্তু আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে স্টাফ কম থাকার জন্যে বা ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমরা পেরে উঠি না। তাই আমি অনুরোধ করব আজকে এই চিকিৎসক দিবসে আমরা যাতে মর্যাদার সঙ্গে কাজ করতে পারি, আমরা যাতে ভালোভাবে আরও পরিষেবা দিতে পারি, তার জন্যে আমাদের প্রশাসনকে অনুরোধ করব। প্লাস পাশাপাশি আমাদের বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠ সহ এই ধরনের যে সমস্ত স্কুল আছে এবং সাধারণ মানুষ যারা আমাদের কাছ থেকে পরিষেবা নেয়, তাদের কাছে অনুরোধ করব এই শিক্ষক দিবসে আপনারা একটা অঙ্গীকার করুন যে এই হসপিটালটাকে আরও সুন্দর করার জন্যে, আরও এই হসপিটালের শান্তি যাতে বিঘ্নিত না হয়, তার জন্য সবাই একযোগে কাজ করব এবং সবাইকে সহযোগিতা করব যাতে আমরা এই পরিষেবাটাকে আরও উপরে নিয়ে যেতে পারি। আপনার নাম? ডাক্তার উত্তম শর্মা, 5 গ্রাম হসপিটাল মেডিকেল অফিসার ইনচার্জ। আজ 1 জুলাই আমাদের দেশে এটা একটা গর্বের দিন, এই কারণেই যে আমাদের দেশের একজন মহান ব্যক্তির আজকে জন্মদিন, যদিও মৃত্যুদিনও একই, তো জন্মদিনটা আজকে। তিনি হলেন ডক্টর বিধানচন্দ্র রায়, বিখ্যাত ডাক্তার এবং প্রশাসক ছিলেন পদে। তো তিনি
মানুষের জন্য যে কল্যাণকর কাজ করে গেছেন, যা চিরকাল স্মরণীয় হয়ে আছে, তাকে স্মরণ করে আজকের দিনটাকে ডক্টর ডে পালন করা হচ্ছে সারা দেশে। আমরাও আমাদের বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা, মাস্টারমশাই, কর্মচারী আমরা সব এসেছি। এখানে ডাক্তারবাবু সহ ডাক্তারবাবুর সাথী যত কর্মচারী, তাদেরকে সামান্য ফুলের তোড়া একটু মিষ্টি মুখ করিয়ে একটু আমরা সম্বর্ধিত করলাম, তাদের শুভ কামনা করলাম। তাদের চেষ্টা, তাদের রোগীর প্রতি যে আচরণ, এটা আরও আগামী দিনে আমরা ভালো করে পাবো। সরকারের এর মাধ্যমে আমরা সরকারের কাছেও দাবি করব যে আরও পরিকাঠামো ভালো করুন, কারণ এই হাসপাতালটি আশেপাশের 100খানা গ্রামের রুগী কম বেশি আসে। সুতরাং আজ যে এই এলাকাটা বড়, আর তেমন কিছু না, এতেই করা যায়, কিন্তু সবসময় অভাব থেকেই যাচ্ছে, ডাক্তারের অভাব, নার্সের অভাব ইত্যাদি অভাব থেকে যাচ্ছে। এগুলি হলেই আমাদের রুগীদেরকে অন্তত সহজেই 5 গ্রাম ছেড়ে অন্যত্র যেতে হবে না। আর জনগণের কাছেও দাবি করব, তারা যেন সহযোগিতা করেন। একজন ডাক্তারবাবু তার মাথা থেকে রুগীর কথাটা ভাবনা দিয়ে তারপর চিকিৎসা করা হয়, সেখানে আদায় করে নেওয়া, পকেট থেকে বের করে নেওয়ার মতো করে তার চিকিৎসা আদায় করা যায় না। সুতরাং মানুষের উচিত একটু বিষয়টাকে বোঝা। সর্বোপরি বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠের পক্ষ থেকে আজকের দিনটা সফল হোক। ডক্টর বিধানচন্দ্র রায় তিনি অমর রহেন, আর ডাক্তারবাবুরা ভালো থাকুন, চিকিৎসার সঙ্গে জড়িত তারা ভালো থাকুন। আমাদের ছাত্রছাত্রীরা এসেছে, তাদেরও সকলকে ধন্যবাদ জানাই। আমি বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠের পক্ষ থেকে শিক্ষক মোহাম্মদ মুতুর রহমান। থেকে আমি আগরগড় উপজেলার পেয়েছি, খুব ভালো লেগেছে বাঁকিপুর হাই স্কুলের যে উদ্যোগটা, যে ডাক্তারদের প্রতি একটা যে আন্তরিক শুভেচ্ছা, ডাক্তার দিবসে এসে সবাইকে যে শ্রদ্ধা জানানো, এটা খুবই ভালো লেগেছে। তার জন্য সবাই বাঁকিপুর স্কুলের যে শিক্ষক, ছাত্র সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং সমস্যা সবই বলেছেন যে এখানে কন্ডিশনটা কীরকম, আমাদের হসপিটালে এই কন্ডিশনে এত ওভারলোডের হিসাবে যে কাজ করতে হয়, আমাদেরও অনেক সময় বিরক্তও লাগে যে এত পেশেন্টের চাপ থেকেও আমরা সমস্ত কিছু সহ্য করে ট্রিটমেন্ট করি, তবুও পেশেন্টরা অনেক কিছু বুঝতে পারে না, উল্টোপাল্টা কথা বলে যায়, সেটা আমাদের খারাপও লাগে। তারপর আমরা কিছু মনেও করি না, সমস্ত কিছু মেনে নিয়েই কাজ করতে হয়। পেশেন্ট পক্ষকে, আমাদের সবারই পক্ষ থেকে এখানে সবাইকে সমানভাবে মানিয়ে নিতে হবে, তবে আমরা চিকিৎসাটা ঠিকঠাকভাবে করতে পারবো। আর এটাই বলে। আপনার নাম? সানিউল হক, ডক্টর সানিউল হক। এসে ডাক্তার দিবস জন্য আজকে মানে স্কুল থেকে একজন সম্বর্ধনা দিয়েছিল, ডাক্তার দিচ্ছিল ফুলের তোড়া, কিছু মুখ মিষ্টি করার জন্য মিষ্টি সব এনেছিল। আপনার নাম? আমার নাম মেহরুল্লাহ শেখ। আপনি ডাক্তার দেখাতে এসেছেন? হ্যাঁ, আমি ডাক্তার দেখাচ্ছি। থ্যাংক ইউ।